গাইস, হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি। বাংলাদেশেও যে এত সুন্দরভাবে হোলি খেলা হয় সেটা জানতাম না, খুব ভালোভাবে এনজয় করেছি। কুলফি খাওয়া হচ্ছে, অসাধারণ অসাধারণ খেতে। Good morning guys, this is Shubhajit Rai. Welcome to my channel Shubhajit's Lifestyle to a brand new series of Bangladesh. আজকে হচ্ছে 25th of March, দোল। তোমরা কীভাবে সেলিব্রেট করছো আজকের দিনটা সেটা কমেন্ট সেকশনে অবভিয়াসলি জানিও। আর আজকে আমি কীভাবে সেলিব্রেট করছি সেটা তোমরা এই ব্লগে পুরোটা দেখতে পাবে। সো উইশিং এভরিওয়ান আ ভেরি হ্যাপি অ্যান্ড সেফ হোলি। ওকে, আমি সকালবেলা ভোরবেলা উঠেই আজকে বড়দের পায়ে আর ঠাকুরের পায়ে আবির লাগিয়েছি, যেটা রীতি আর কি। আমি সেইভাবে দোল যেটাকে বলে আর কি একেবারে ভূত হয়ে রং লাগিয়ে সেটা একদম ছোটোবেলায় প্রচুর খেলেছি। তারপরে আস্তে আস্তে যত বড় হয়েছে তখন কলেজে বসন্ত উৎসব হতো, তখন ওইভাবে সেলিব্রেট করতাম। আর এমনি আমি ওইভাবে খেলতে পছন্দ করি না খুব একটা, জাস্ট আবির দিয়ে খেলি ভদ্রভাবে, জাস্ট ঠিক আছে, দেখতে পাচ্ছি যেরকমভাবে। তো এইবার আমি বাংলাদেশে আছি, কীভাবে বাংলাদেশের লোকেরা খেলে দোল সেটা পুরো এই ভিডিওতে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। এখন যাচ্ছি পাশের বাড়িতে, রং খেলা হচ্ছে, ভাগ্নে গেছে ওখানে, জোর করছে, যাই দেখে আসি কেমন কি হচ্ছে আর কীভাবে ওরা হোলি খেলে সেটা তোমাদের দেখাচ্ছি, বাকিদের থেকে জেনে নেওয়া যাক। খুবই সুন্দরভাবে সাজিয়েছে পুরো বিষয়টা, যেমনটা লেখা আছে হ্যাপি হোলি দিনভর হুল্লোড় পার্টি। তোমাদের চলো একটু আজকে ছোট সদস্যের সাথে দেখা করাই, ঋষভ আর হচ্ছে প্রীতম। শুরু হয়ে গেছে এদের দোল খেলা। ভূত হওয়ার আগে অ্যাজ ইউজুয়াল ফটোশ্যুট করে নিচ্ছে সবাই, আমিও কয়েকটা ইফাকে ফটো তুলে নিলাম। বেশ ভালো লাগছে, নিজেদের কমিউনিটির মধ্যে কি সুন্দরভাবে এরা একসাথে মিলে দোল সেলিব্রেট করছে, ভালো লাগে। একদমই তাই, বাংলাদেশ থেকে আমার একটা বন্ধু, ঠিক আছে, হ্যাপি হোলি। তো আমার একটা ভাই মতন হয়, খুব ভালো ছেলে, কালকে আলাপ হলো, ঠিক আছে। ওর একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে শুভ্র সরকার। খুব ভালো খাচ্ছে, ছেলেটা খুব ইমপ্রুভ করেছে। তোমরা দেখো, যদি ভালো লাগে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। হ্যালো, হোলি চলতে থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আজকে সারাদিন মজা হবে, অনেক সুন্দর হবে। চলো টাটা টাটা। A few moments later. চলো একটু হোলি খেলা যাক। তোমরা হয়তো ভাববে যে আগের তাহলে কী ছিল, আগেরটা ছিল হচ্ছে দোল আর এটা হচ্ছে হোলি। কেন বললাম, যারা বুঝেছো একটু কমেন্ট সেকশনে লিখে জানিও তো। ভালোই ব্লগ করছিলাম, এদের ঠিক পোষানো না বিষয়টা, বলো এইসব ব্লগ পরে হবে, আগে আমাদের সাথে নাচো। খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটালাম, মারাত্মক লেভেলের হোলি খেলা হয়েছে। আর এটা একমাত্র পসিবল হয়েছে বড় ভাগ্নের জন্য, বিকজ ওই বললো এখানে খুব সুন্দরভাবে হোলি সেলিব্রেট করা হয়, তোমাকে নিয়ে যাব, তোমার খুব ভালো লাগবে। আর এখন আমরা খাচ্ছি লেবুর শরবত। আহা, দারুণ বানিয়েছে, একটা আলাদাই স্বর্গীয় শান্তি মানতেই হবে। 2000 years later. সো অল রাইট, যেমনটা দেখালাম দুর্দান্ত হোলি খেললাম এখানে। বাংলাদেশেও যে এত সুন্দরভাবে হোলি খেলা হয় সেটা জানতাম না, খুব ভালোভাবে এনজয় করেছি। তো এবার লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এবার যাচ্ছি কোথায়? বিমানবন্দর মানে এয়ারপোর্ট। আমাদের যেরকম বাংলাদেশের মতো 8টা ডিভিশনের মধ্যে খুলনা একটা ডিভিশন, সেই রকম মেন জায়গায় আছে এয়ারপোর্ট না থেকে আছে এরকম আমাদের যশোর এলাকা মানে সাব ডিভিশন। ওখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা একেবারে পুরো ক্লিন রাস্তা, মানে সমান রাস্তা। সেই রাস্তাতে যারা মোটর ব্লগার বা মোটরসাইকেল চালাতে পছন্দ করে তারা চাইলেই সেখানে অনেক ইজিলিভাবে, এমনকি অনেক গতিতেই সেখানে মোটরসাইকেল চালাতে পারে। ওটাতে কিছু বাধা দেয় না, ওটাতেই চালাতে পারবে। হ্যাঁ, ওই রোডটার নাম হচ্ছে বাইপাস রোডে এখানকার যারা বাইকার মানে বাইক ব্লগার বা যার বাইক চালাতে পছন্দ, আচ্ছা, তারা ওখানে নির্দ্বিধায় চালাতে পারে, কোনো মানে রেস্ট্রিকশন নেই, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে কি বলে, কেউ যদি ভাবো ইন্ডিয়া থেকে আমাদের এই বাংলাদেশ
বাংলাদেশে আসে যশোরের কোনো বাই ফ্লাইট, হ্যাঁ বাই ফ্লাইট, হ্যাঁ যশোরের কোথাও যদি যশোরের না হলেও যশোরের আশেপাশেও যদি কারোর যেতে হয় তাও তাদের বিমানবন্দরেই আমাদের এই যশোর এয়ারপোর্টেই নামতে হবে। আর তাছাড়া কোথাও নামতে না, তাছাড়া আর কোথাও নামতে পারবে না। যশোর এয়ারপোর্টে নামতেই হবে যদি ইন্ডিয়া থেকে কেউ মানে বাই ফ্লাইট বাংলাদেশে আসে, তাহলে যশোর এয়ারপোর্টেই নামতে হবে। আচ্ছা, এই বিষয় ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে নাকি। হ্যাঁ। সো অল রাইট, এখন আমরা টোটোতে উঠে পড়লাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন যশোর এয়ারপোর্ট। যেতে যেতে পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। বসে পড়েছে মা আর দিদি। বড় বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যশোর ঈদগাহ ময়দান। চলো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও একটু চারিপাশটা ঘুরে দেখাই। এবার এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে হচ্ছে যশোর সেনানিবাস, মানে আর্মিদের রেসিডেন্সিয়াল ক্যাম্প বলা হয়। তারপর ওই রাস্তা দিয়ে লেফট টার্ন নিলেই পড়বে হচ্ছে যশোর স্কুল অ্যান্ড কলেজ, যেটা এস্টাবলিশড হয়েছে 1995-এ। অনেকটাই বড় এরিয়া নিয়ে পুরো স্কুল আর কলেজটা। এখানে কলেজ বলতে ক্লাস 11 and 12, আমাদের মতন না, আফটার ক্লাস 12 কলেজ। এখানে আফটার ক্লাস 12 হচ্ছে ইউনিভার্সিটি। তো তোমাদের বাইরের থেকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছে। যশোর স্কুল আর কলেজের ঠিক পাশেই একটু এগিয়ে গেলেই পড়বে হচ্ছে আর্মি মেডিকেল কলেজ যশোর। এটাও বেশ বড় এরিয়া নিয়ে আছে, যেটা লেখা আছে আর্মি মেডিকেল কলেজ যশোর, দেখতেই পাচ্ছ। যথেষ্ট ওয়েল রিনাউন্ড একটা কলেজ। তোমাদের এটাও আমি বাইরে থেকে ঘুরে দেখাচ্ছি। সো দেখ, এবার এখান থেকে স্ট্রেট গেলেই পড়বে হচ্ছে যশোর এয়ারপোর্ট। চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাই। সো অল রাইট, আমরা যশোর এয়ারপোর্টে চলে এসেছি। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আমাদের এন্ট্রান্স পয়েন্টে নামাবে। নেমে তারপর তোমাদের ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে যশোর এয়ারপোর্টের এন্ট্রান্স। যদিও বা বোর্ডিং পাস ছাড়া ভেতরে ঢুকতে দেবে না, এই জন্য আমি তোমাদের বাইরের থেকে পুরো ভিউটা দেখাচ্ছি। তোমাদের এন্ট্রান্স পয়েন্টটা দেখালাম, ওটা হচ্ছে নর্মাল পাবলিকদের জন্য। যারা ভিআইপি তাদের জন্য আলাদা করে একটা এন্ট্রান্স পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা। এখানে ভিআইপি এন্ট্রি বলে লেখা আছে। এটা আপাতত আজকে বন্ধ আছে। জাস্ট যশোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে অপোজিটে একটা পার্ক আছে, অসাধারণ। যদি কেউ যশোর এয়ারপোর্টে আসো, একবার হলেও পার্কটা ভিজিট করো। আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট মারাত্মক ফটোজেনিক। আর যখন এত সুন্দর জায়গা পেয়েছি, তখন ফটো না তুলে যাওয়াটা একটা জায়গাটার জন্য অপমান হবে। তো চট করে ছবি তুলে নিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 2000 years later. কেমন লাগলো এয়ারপোর্ট? তৈরি হচ্ছে, সবে তো তৈরি করছে, আগে তো ছিল না। সেই অনুযায়ী খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার দিদির থেকে শুনে নেওয়া যাক কেমন। এখানকার বাসিন্দাও ভালো। হ্যাঁ সেটাই, দিদি এখানকার বাসিন্দা ভালো বলতে হবে। এখানে নতুন হচ্ছে তো কিছু বছর পরে এখানে সবকিছুই আরো উন্নত মানের হয়ে যাবে। আপনারা যদি কখনো বাংলাদেশে আসেন তাহলে যশোর এয়ারপোর্ট দেখতে আসবেন। আমাদের এয়ারপোর্টে খুব ভালো সুন্দর জায়গা, পরিবেশটা সুন্দর, ভালো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ করব। সত্যি কথা বলতে গেলে আমারও এয়ারপোর্ট খুবই ভালো লেগেছে। আর জায়গাটা বিশেষ করে এতটাই শান্তির, এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করেছে এরা, আগামী দিনে আরও ইমপ্রুভ হবে। আজকের মতন ঘোরা ডান আমাদের। এবার প্রচণ্ড পরিমাণে আমাদের খিদে পেয়ে গেছে, তো কোনো একটা রেস্টুরেন্টে যাবো খেতে, দেন খেয়ে ডিরেক্ট বাড়ি। কথায় দেখলাম এখানে মালাই কুলফি বিক্রি করছে, তো সবাই দাঁড়িয়ে গেলাম খাবো বলে। বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু জানিও তো কমেন্ট সেকশনে, আমরা খেয়ে জানাচ্ছি তোমাদের। কুলফি কত করে এগুলো পিস? 10 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে, 50 টাকা। এটা হচ্ছে বাংলাদেশের কুলফি। তাই? আচ্ছা, টেস্ট করিনি, করে দেখি কেমন। হ্যাঁ, মোটামুটি ইন্ডিয়ার মতো এলাচের গন্ধ আছে। শুধু মনে সিস্টেমটা একটু আলাদা। সিস্টেমটা আলাদা। আমাদের ইন্ডিয়াতে হাড়পাতার মতো কেটে দেয়, হ্যাঁ, এখানে প্লাস্টিকের মধ্যে দিচ্ছে। টেস্টটা এমনি সেম নাকি? কুলফি কুলফি খাবে তাই সাজিয়ে গুজিয়ে দেয় না, এখানে সাজানোটা একটু কম, টেস্ট একই। তাই?
আমিও খেলাম, বেশ ভালো লেগেছে আমার, যদিও বা এটা ফার্স্ট টাইম, কোনোদিন ইন্ডিয়ার কুলফি ট্রাই করিনি, বাট দিদি বলছিল যে এখানে ভালো খেতে বেশ, তো আমি ট্রাই করে দেখলাম, খুব ভালো লাগলো খেতে, সত্যি কথা বলতে। এবার আমরা যাচ্ছি ওরিয়েন্ট ক্যাফেতে কিছু খেতে। তো এটা হচ্ছে 5তলা বিল্ডিং, পুরোটাই হচ্ছে শপিং মল কাম ক্যাফে। তো এন্ট্রেন্স হচ্ছে এটা, ভেতরে যেয়ে তোমাদের ঘুরে দেখাচ্ছি পুরোটা। চলো তোমাদের একটু ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখাই। ক্যাফের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল বেশ, আর এখন যেহেতু ইফতারির টাইম তাই এখন দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর কনফেকশনের মধ্যে অনেক রকমের পিৎজা আইটেম, বার্গার, হটডগ অ্যান্ড অল ছিল, আর কেকসের মধ্যে পেস্ট্রিজ অ্যান্ড অল সবই ছিল বেশ। আমরা অর্ডার দিলাম একটা চিকেন হটডগ, একটা বাকলাভা চিজ কেক, আর এখানে নাকি খুব পপুলার চিকেন নাচোসটা, তো চিকেন নাচোস তাই বললো অর্ডার দিতে, তো অর্ডার দিয়ে দিলাম, খেয়ে তারপর তোমাদের জানাচ্ছি। বাবা নিয়েছে হটডগ আর মা নিয়েছে হচ্ছে চিকেন কিমা। চিকেন কিমা পরোটা এটা। আচ্ছা, মোটামুটি মোটামুটি ভালো বেশ। এটা কি ইন্ডিয়াতে পাওয়া যায় এরকম? ইন্ডিয়ায় পাওয়া যায় কিনা বলতে পারবো না, আমি খাইনি, ইন্ডিয়ায় খাইনি। বেশ, এবার হটডগের রিভিউটা দাও কেমন খেতে। হটডগ তো অল ওভার ইন্ডিয়াতে একই, সেম, আলাদা কিছু নেই? না এখানেও একই। তো আমি যদি রিভিউ দিই, ওরা তো রিভিউ দিল, এবার আমার কাছে চিকেন কিমা যে পরোটাটা খেলাম ওটা বলতে গেলে নতুনত্ব, তো আমার কাছে ওটা ভালো লেগেছে বেশ, সত্যি কথা বলতে। আর যে চিকেন হটডগ যেটা খেলাম ওটা আমার একদমই ভালো লাগেনি, আমার যেটা আমরা খেয়ে থাকি ইউজুয়ালি সেটা বেশি ভালো লেগেছে। আর খেলাম হচ্ছে চিকেন কিমা পরোটা, ওটা আমার কাছে নিউ, কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওটা আমাদের এখানে ইন্ডিয়াতে পাওয়া যায় না, বাট বাংলাদেশে খেলাম এখান থেকে, খুব ভালো লেগেছে। এবার আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন নাচোস, ওটা কিছুক্ষণ পর আসছে, কেমন লাগছে। সো অল রাইট, যেটার জন্য অপেক্ষায় ছিলাম আমরা, চিকেন নাচোস, ওটা চলে এসছে আমাদের কাছে, দুর্দান্ত খেতে ছিল, গার্নিশিং তো টপ নচ, আর খেতেও অপূর্ব ছিল, চিকেনের ফিলিংসটা ভরে ভরে দিয়েছে একেবারে। সো এটা আমার কাছে ফার্স্ট টাইম চিকেন নাচোস, খাইনি কোনো দিন, বাট এরা বললো খুব ভালো, তো অপূর্ব খেতে, ইট ওয়াজ মাস্ট ট্রাই। তোমরা যদি ওরিয়েন্টে আসো একবার খেয়ে দেখো। One eternity later. কোনটাই সে কোন, চিয়ার্স টু কোন। দিদিও কোন নিয়ে নিয়েছে না, দিদি কোন নেয়নি, কি নিয়েছে? চকোবার। Later. সো অল রাইট গাইস, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তাই তো? হ্যাঁ, বাই বাই। সে বাই বাই। আজকে ডিনার করে বাড়ি ফিরলাম, পুরো খুব এক্সস্টেড। যাই হোক, ভালো মন্দ আজকে খারাপ হলো, কালকে দেখা হবে নেক্সট ব্লগে। বাই। যাই হোক, ডিনার করে বাড়ি ফিরেছি, পেট পুরো ভরে গেছে একেবারে, খুব ভালো খেলাম। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটা, তোমরা যেন তোমাদের করতে হবে লাইক, শেয়ার and do subscribe my channel in order to get notified each time I upload a video. Okay, chalo tata, ajker moddhe stay tuned for day 4. Bye bye.